কপি পেস্টের চ্যানেলে কি কি প্রবলেম থাকলে পারে আপনি মনিটাইজেশন পাবেন না, আর কি কি প্রবলেম না থাকলে আপনি মনিটাইজেশন পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ একটু খোলাসাভাবে বলবো এবং দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে পরে আপনি এটা একটা পয়েন্ট কিন্তু মিস করে যাবেন। আর এই একটা পয়েন্ট কিন্তু আপনি যদি কপি পেস্টের চ্যানেল হয়ে থাকেন বা আপনি যদি কপি পেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে। কারণ আজকে ভিডিওতে আপনাদের দেখাবো বা বলবো যে কপি পেস্ট চ্যানেলে গুলো রাখলে পারে আপনার কোনো প্রকারের কপিরাইট আসবে না, মনিটাইজের জন্য কোনো প্রকারের প্রবলেম হবে না। সম্পূর্ণটুক আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করি। বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই কিন্তু কপি পেস্ট নিয়ে কাজ করে থাকি, কিন্তু এই সকল চ্যানেলগুলো কিন্তু একটা থার্ড পার্টি চ্যানেলের সাথে রূপান্তর হয়। কারণ এই সকল চ্যানেলগুলো সাধারণত থার্ড পার্টি অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড দিয়ে এইগুলো ভিডিও কিন্তু করে থাকে। তা আমরা যারা কপি পেস্ট করে থাকি আমাদের সাধারণত তিনটে জিনিস মাথায় রাখতে হয়। এই তিনটে জিনিস যদি আপনি যদি নিয়মিত মেনে কাজ করতে পারেন বা তিনটে জিনিস যদি আপনি এই ডেভেলপ করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন জন্য কোনো রকমের প্রবলেম হবে না। প্রথম যে পয়েন্টের কথা বলবো সেই পয়েন্টের কথা হচ্ছে যে আমরা কি করে, আমরা যে কপি পেস্ট করে থাকি সেখানে আমরা কি করি, আমরা নিজেদের ফেস ভ্যালু দেই না। মাস্ট আমরা যারা কপি পেস্ট করে থাকি আমরা যদি এখান থেকে আমাদের ফেস ভ্যালুটা দিতাম তাহলে কিন্তু মনিটরের জন্য কোনো রকমের প্রবলেম হতো না। কারণ ইউটিউব চাই নতুন কিছু আনতে, নতুন কিছু দর্শককে দেখাতে। তা সেখানে যদি আপনি নতুন কিছু আনছেন ঠিক আছে, কিন্তু এখানে আপনার এবিলিটি নাই, আপনার কোনো দক্ষতা নাই, আপনার কোনো নাই, কাজ নাই, তাই সেই চ্যানেলে আপনার ইনকাম দেবে ইউটিউব? কখনোই দেবে না। কারণ এখানে যদি আপনার ইনকাম সোর্স দেখাতে হয়, মানে ইউটিউব যদি আপনার ইনকাম সোর্স দেখাতে চায় তাহলে কিন্তু আপনাকে কিছু কাজ দেখাতে হবে। যেমন আপনি ওই ভিডিওটা আপলোড করছেন, ওই ভিডিওটার সাথে আপনার নিজের ফেস রাখতে হবে বা নিজের ভয়েস রাখতে হবে। যখনই আপনার ফেস বা ভয়েস দুটো যে কোনো একটা রাখতে পারবেন তখনই কিন্তু আপনার এবিলিটি আপনি দেখাতে পারছেন, যার ফলে কিন্তু ওই ভিডিওটা ফুটেজটা খুব সুন্দর হচ্ছে, খুব আকর্ষণীয় হচ্ছে। তার ফলে কিন্তু একটা ভিডিও নতুন রূপে রূপান্তর হচ্ছে। এবং আপনি যখন ওই অবস্থায় মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার মনিটাইজের জন্য কোনো প্রকার রিজেক্ট করবে না। তাছাড়া আপনি যদি এক জায়গাতে আপলোড করেন, এক জায়গাতে নিয়ে যদি ইউটিউবে সরাসরি আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার জন্য খুব একটা মারাত্মক একটা ক্ষতি হচ্ছে। কারণ ওই মুহূর্তে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছেন, আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে ঠিক আছে, কিন্তু যখন আপনি ইনকামের জন্য একটা আবেদন জানাবেন তখন কিন্তু আপনারা কি একবারেই রিজেক্ট করে দেবে। কেন রিজেক্ট করবে? কারণ সেখানে আপনার কোনো দক্ষতা নাই, আপনার কোনো এবিলিটি নাই। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মনিটাইজের জন্য ইউটিউবে যে সকল কাজ করেন না কেন ইউটিউবে একটা দক্ষতা দেখানোর জন্য আপনাকে দুটো নিয়ম মেনে কাজ করতে হবে। সেই দুটো নিয়মের ভিতর কি আপনার ফেসবুক রাখতে হবে এবং আপনার ভয়েস রাখতে হবে। তা আপনি যদি এই ভয়েসটা যদি এআই দিয়ে যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য একটা ক্ষতির কারণ হয়ে যাবে। তাই অবশ্যই আপনি কি করবেন, ওই এআই দিয়ে না করে আপনার নিজের ভয়েসটা দেন। অবশ্যই আপনার নিজের ভয়েসটা দিলে পরে ভিডিওটা পারফেক্ট হয়। আর নিজের ভয়েসটা দিয়ে যদি করতে পারেন তাহলে ভিডিওটা সৌন্দর্য হয়। বর্তমান সময়ে যারা ফেস দিয়ে ভিডিও করতেছে, নিজের ফেস রাখতেছে এবং নিজের ভয়েসটা রাখতেছে, তখনই তাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার কিন্তু কপিরাইট আসতেছে না, তাদের ভিডিওতে কোনো প্রকারের ক্লিন আসতেছে না, মনিটাইজেশনের জন্য কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। তাছাড়া আমরা যারা ফেস ভ্যালু দিয়ে কাজ করি না, একদম কপি পেস্টের কাজ করে থাকি, মানে যেমন চাইনিজ ভিডিও করে থাকি, যেমন হচ্ছে কুকিং ভিডিও, যে কোনো ভিডিও কিন্তু আমরা কপি পেস্ট করে থাকি, বা প্রিন্টারেস্ট থেকে আমরা ভিডিও নিয়ে আমরা আপলোড করে থাকি কিছু কাজ করে। তা সেখানে হচ্ছে যে আমরা নিজেকে ভয়েস দেই না, ঠিক আছে, নিজের ফেস ভ্যালু দেয় না। এই সকল চ্যানেলগুলো কিন্তু একসময় ডাউন মেরে যায়। তা আপনি কি একসময় ডাউন মেরে যাওয়ার জন্য কি আপনি ইউটিউবে আইছেন? কখনোই না। আপনি কি ওই ভিডিওটা যাতে আপনার আজীবন চলে বা আজীবন রানিং থাকে সেরকম পরিকল্পনা করবেন এবং ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করবেন সেটাও আপনার ঠিক রাখতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ফেস ভ্যালু রাখতে হবে আর নিজের ভয়েসটা রাখতে হবে। আর এই দুটো রাখতে পারলেই কিন্তু আপনার একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। যদি আপনারা বুঝতে পারেন যে কপি পেস্ট ভিডিও কিভাবে করতে আপনি মনিটাইজের জন্য কোনো প্রবলেমটা আপনার হবে না, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।